হাই গাইস, আসসালামু আলাইকুম। কি শ্রীপুর ফতেপুরের বন্ধুরা, আবরা আয় পড়ছি রে একটা জটিল কথা শোনাবার লাগিয়া। কথাটা হইল 1997 সাল। আমাগর এলাকার আমার বড় আব্বা, মানে আমার আম্মার নানা শমশের আলী কালু, উনি যখন চেয়ারম্যান ইলেকশন করে, ওই নির্বাচনে উনি পার হয়েছিল। তো চেয়ারম্যান ইলেকশনের 2 দিন আগে বিরাট বড় মিছিল হইতো। আবার ইলেকশনের পরে যেদিন পার হওয়ার পরেও বিরাট বড় মিছিল হয়। তো এখন সেই মিছিলের ভিতরে গ্রামের মানুষ, হাজার হাজার মানুষ মিছিল করে, ওদের তো কিছু খাইতে দিতে হয়। তখন ওই 4 আনা দামের পলিথিনের প্যাকেট ছিল। ওই পলিথিনের প্যাকেটের ভিতরে 1 প্যাকেট করে মুড়ি আর একটা করে গুড়ের পাড়ি, মানে ছোট ছোট গুড়ের এরকম পাড়ি পাওয়া যায়, এগুলো পাড়ি দেওয়া বান্ধা হইতো। তো আমরা বিজয় মিছিলের আগের দিন রাত্রে প্রায় 40-50 জনে এই প্যাকেট করতেছি। এর ভিতরে আপনার লাস্টে যায় সেরা 2টা প্যাকেট আর 1 পাড়ি গুড়, এটা বেশি হইছে। তা আমার এলাকার আরেক মামা আছে, জয়নাল মামা, জয়নাল ডিলার আর কি। তো উনি বলতেছে, বাইকনা তাহলে এক কাম করি, একটা পাড়ি আছে বাইঙ্গা 2 প্যাকেটের মধ্যে দিয়ে দিই। ঠিক আছে, তাই করলাম। সারাদিন তো বিজয় মিছিলের নাচা নাচি ড্যান্স, তখন তো আমরা পোলাপান ছিলাম, অনেক কিছু করলাম। করার পরে সন্ধ্যার সময় যখন শ্রীপুর কুমারিয়া বল খেলা ফিল্ডের ভিতরে মানুষ বসানো হইলো, 3600 প্যাকেট করা হয়েছে সারা রাত্রে। এই সব মানুষকে এই একটা করে প্যাকেট দেওয়া হইলো। তো এই একটা করে প্যাকেট দেওয়ার পরে লাস্টে ওই আমিও একটা প্যাকেট পাইছি, জয়নাল মামা একটা প্যাকেট পাইছে। এখন জয়নাল ডিলার আমারে খুঁজতেছে, আমি জয়নাল ডিলারকে খুঁজতেছি এই পুরা মাঠের এই 3600 লোকের ভিতরে। যাই হোক, একটা পর্যায়ে যায় দুজনে একত্র হইলাম। আমি কিছু বলার আগে জয়নাল মামা আমারে বলতাছে, বাইক না আল্লাহ একটা কথা কইছে, বান্দা তুই যদি আরেক বান্দারে ঠকাস তাহলে আমি তোরে ঠকামো। তখন তো আমার আর বুঝার বাকি নাই। তখন আমি জয়নাল মামাকে বললাম, মামা আমার ভাগ্যেও ওই অর্ধেক গুড়ের বাড়ি প্যাকেটটাই পড়ছে, আমনের ভাগ্যেও কি তাই পড়ছে? তো মামা বলছে, হ মামা, আমার ভাগ্যেও তাই পড়ছে। তো এখন প্রশ্নটা হইল, 3600+ প্যাকেট করা হয়েছে। এর ভিতরে 2টা প্যাকেট আমরা 2 জনে এই অর্ধেক করে গুড় ভাঙ্গে দিছি, আমাদের ভাগ্যেই পড়ছে। চিন্তা করে দেখছেন কথাটা কত গভীর, বিষয়টা কত গভীর। আসলে কি আর বলবো, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমার একটা অবস্থান ছিল, আপনারা এখনো আছে, নাই যে ঠিক তা না, আপনারা সবাই জানেন। বিশেষ করে আমার ইউটিউব, ইনস্টাগ্রাম, লাইকি, টিকটক, এখানে আমার একটা 50 লক্ষ ফলোয়ার আইডি ছিল, 5 মিলিয়ন। যখন কিছুদিন আগে গত বছর ছাত্র আন্দোলন হয়, তখন আমি ছাত্র আন্দোলনের বেশ কিছু ভিডিও আপলোড দিয়েছিলাম। সেই ভিডিওগুলো আপলোড দেওয়াতে বিতর্কিত কিছু কমিউনিটি গাইডলাইন অবমাননা হয়েছিল আমার। কিন্তু আজকের যে ব্যক্তিটাকে নিয়ে সারা বাংলাদেশের মানুষ নাচানাচি করতেছে, সেই ব্যক্তিটা নাম বলতে হবে, আপনারা তো বুঝতেই পারছেন, তবুও বলি, তৌহিদ আফ্রিদি। সে তার পার্সোনাল হ্যাকার দিয়ে আমার এই আইডিটাকে হ্যাক করে ফেলেছে। আমি খুব কান্না করেছিলাম, কারণ 50 লক্ষ ফলোয়ার জোগাড় করতে কি পরিমাণ শ্রম আমাকে ইনভেস্ট করতে হয়েছিল, নিজেকে কি পরিমাণ পরিশ্রম করে কাপড় চোপড় কিনে নিজেকে অ্যাক্টিভ করে ক্যামেরার সামনে উপস্থাপন করতে হয়েছিল, এটা আমি জানি। এত সহজে 50 লক্ষ ফলোয়ার কেউ জোগাড় করতে পারে না, যেটা করতে আমাকে খুব কষ্ট হয়েছিল। তো যাই হোক ভাই, আমি খুব কান্না করেছিলাম সেদিন। আসলে আমি তার ব্যাপারে কোনো বদদোয়া করি নাই, কারণ আল্লাহ তাআলা ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। কি আর বলবো, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আজকে তার কি অবস্থা, তার একের পর এক দুর্নীতি বের হয়ে আসতেছে। তাই বলতেছি ভাই, আপনারা যাই করেন তাই করেন, কখনো কারো উপকার করতে না পারলেও ক্ষতি করার চেষ্টা করবেন না। আমি হয়তো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে থাকবো না, কিন্তু ওই যে একটা কথা আছে আমাদের ময়মনসিংহের ভাষায়, চীনা বামুনের পৈতা লাগে না। আমি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে গোল্ডেন ফয়সাল বহুল পরিচিত। আমার লক্ষ লক্ষ ফলোয়ার না থাকলে কি, যারা আমাকে চিনে তারা ঠিকই আমাকে খুঁজে বের করে। যাই হোক, অনেক কথা বললাম, মনের দুঃখটা প্রকাশ করলাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। সুস্থ বিনোদন দিবেন, সুস্থ বিনোদন নিবেন।